আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমার আলোচনার বিষয় হলো সর্দি, কাশি বা কফ। আমাদের জানতে হবে যে সর্দি, কাশি, কফ আসলে কি? কফ বা সর্দি, কাশি হচ্ছে আমাদের শরীরের খুব সাধারণ একটা সমস্যা, যা প্রায় সবারই কখনো, কখনো হয়ে থাকে। এটি সাধারণত ঠান্ডা লাগা, ভাইরাস সংক্রমণ, অ্যালার্জি বা ধুলোবালি এই ধরনের কারণে হয়ে থাকে। সর্দি, কাশি এবং কফ শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ, যা আমাদের শরীরকে জীবাণু বা ধুলোবালির মতো ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করতে সাহায্য করে। তো এটি মূলত কেন হয়? দেখা যায় যে সাধারণত ভাইরাস বা সংক্রমণের কারণে সর্দি, কাশি বা কফ হয়ে থাকে। প্রায় ২০০ ধরনের ভাইরাসের এই জন্য দায়ী। এর মধ্যে সবচেয়ে সাধারণ ভাইরাস হচ্ছে রাইনোভাইরাস। যখন কেউ হাঁচি দেয় বা কাশি দেয়, তখন বাতাসে ছড়িয়ে পড়া যে ভাইরাস, সেটা সহজে অন্য শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া ধুলো, ধোঁয়া, ঠান্ডা হাওয়া বা দূষিত পরিবেশে থাকলেও নাক বা গলা উত্তেজিত হয়, ফলে সর্দি বা কফ বেড়ে যায়। অনেকের আবার অ্যালার্জির সমস্যা থাকে, যেমন ধুলোবালি, ফুলের পরাগ, পশুর লোম বা সুগন্ধিত অ্যালার্জি থাকে, যার ফলে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি আসে এবং গলা ব্যথা হয়। শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, তাই তখন ভাইরাস সহজে আক্রান্ত করতে পারে। অন্যদিকে কাশি একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। গলা বা শ্বাসনালীতে জমে থাকা জীবাণু, কফ, ধুলোবালি বা অন্য যে কোনো উত্তেজক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে কাশি হয়। অনেক সময় সর্দি, জ্বর বা শ্বাসনালীর সংক্রমণ হলেও কাশি দেখা যায়। আবার গলায় বা ফুসফুসে বেশি কফ জমলে শরীর তা বের করতে কাশি ব্যবহার করে। ধুলোবালি, ধোঁয়া, তামাকের ধোঁয়া, সুগন্ধি বা ধূপের গন্ধেও অ্যালার্জির কারণে শুকনো কাশি হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের মতো শ্বাসজনিত রোগের জন্য দীর্ঘদিন কাশি থেকে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড রিফ্লাক্স থাকলে পাকস্থলীর অ্যাসিড গলায় উঠে আসে, যা থেকে দীর্ঘমেয়াদী শুকনো কাশি হতে পারে। সর্দি, কাশি, কফ সাধারণত ধুলোবালি, ভাইরাস, অ্যালার্জি বা পরিবেশগত কারণেই বেশি হয়ে থাকে। তো এগুলো শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, যা আমাদের শ্বাসনালীকে পরিষ্কার ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। তো এর লক্ষণগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে সর্দি, কাশির যে অ্যাকিউট লক্ষণটা সেটা তীব্র বা হঠাৎ হয়। এক্ষেত্রে দেখা যায় এগুলো সাধারণত ভাইরাস সংক্রমণ বা ঠান্ডা লাগার কারণেই হয়ে থাকে, আর ৫ থেকে ৭ দিন স্থায়ী হয়। হঠাৎ নাক দিয়ে পানি পড়া, হাঁচি কাশিতে নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা বা খুসখুস করা, মাথা ব্যথা, শরীর ব্যথা, হালকা জ্বর, কাশি, তারপরে হচ্ছে দুর্বলতা বা ক্লান্তি। এরপর ক্রনিক বা দীর্ঘমেয়াদী যে লক্ষণগুলো, এই ক্ষেত্রে দেখা যায় যদি ৩ সপ্তাহের বেশি স্থায়ী হয় বা বারবার হয়, তবে এটাকে ক্রনিক ধরা হয়। এর পেছনে সাধারণত অ্যালার্জি, ধুলোবালি, তারপরে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলোই দায়ী হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় নাক বারবার বন্ধ হয়ে যাওয়া বা দীর্ঘদিন সর্দি থাকা, ঘন কফ জমে থাকা, কাশি দিয়ে বের হওয়া, শ্বাসকষ্ট বা হাঁপানির মতো শব্দ হওয়া, রাতের বেলা বা ভোরে বেশি কাশি হওয়া, আর বারবার গলা খুসখুস করা। আমরা এখন জানবো যে কিভাবে সর্দি, কাশি থেকে প্রতিকার পাওয়া সম্ভব। তো দেখা যায় শীতে সর্দি, কাশি, ঠান্ডা ফ্লু একটু বেশি হয়ে থাকে। এগুলোর কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন, যে কোনো রোগের বিরুদ্ধে কাজ করে ইমিউন সিস্টেম। আর আমাদের ইমিউন সিস্টেম যে কারণে ধ্বংস হয়, তার মধ্যে একটি হচ্ছে স্ট্রেস, আর একটি হচ্ছে সুগার, যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট, বেকারি প্রোডাক্ট, ফ্রুট জুস, তারপরে সফট ড্রিঙ্কস ইত্যাদি। এগুলো আমাদের ক্লোন হেলথকে ধ্বংস করে। এই জন্য আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এবং সিম্পল কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পয়জন, মানে বাজারের যে সব তেল পাওয়া যায় আর কি, এগুলো খাওয়া বন্ধ করতে হবে। আর এখন আমরা জানবো যে ইমিউন সিস্টেম কিভাবে উন্নত করা যায়। ইমিউন সিস্টেম উন্নত করার ক্ষেত্রে অন্যতম একটি রেমেডি হচ্ছে কোকোনাট অয়েল। ১ চামচ কোকোনাট অয়েল প্রত্যেক ৩ ঘন্টা পর পর খেতে হবে। এছাড়া আয়োডিন, ম্যাগনেসিয়ামের প্রয়োজন হবে। বেকিং সোডা এবং ইপসম সল্ট দিয়ে গোসল করতে হবে। আদা চা পান করতে হবে। একটা রেমেডি শিখিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ১ থেকে ২ ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে পানিতে সিদ্ধ করে চুলা নিভিয়ে ১৫ মিনিট ঢেকে রাখবেন। এরপর আদা পানি ১ গ্লাসে নিয়ে ঠান্ডা করে মেডিসিনাল হানি এবং লেবু ২ থেকে ৩ চা চামচ মিশাবেন। সাথে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার যোগ করতে পারেন। আর যদি ফ্লুতে আক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই আদা চা ২ থেকে ৩ লিটার পান করতে হবে। আর তাপমাত্রা যদি ৩৯ থেকে ৪০ সেন্টিগ্রেড বেড়ে যায়, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাসপিরিন পানাটাও গ্রহণ করতে পারেন। এখন আমরা জানবো যে খুসখুসে কাশি আর বুকে কফ হলে কি করা উচিত। শুকনো কাশির সাথে যে কোনো কফ বের হয় না, গলা খুসখুস করে এমন অবস্থা হলে তুলসী পাতা, বাসক পাতা, মধু দিয়ে খেতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা সাবধানের সাথে এটা খাবেন। আর প্রোডাক্টিভ কফ হলে শ্লেষার রং যদি সাদা হয়, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি হলুদ বর্ণ হয় আর জ্বর থাকে, তাহলে বুঝতে হবে ইনফেক্টেড হয়েছে। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে। কফ সাপ্রেসেন্ট মেডিসিন খাওয়া যাবে না। কফ যদি বের না হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নীল রঙের ইনহেলার ব্যবহার করতে হবে। ২ চাপ করে ৪ থেকে ৬ বার বা ৪ চাপ করে ৩ থেকে ৪ বার ব্যবহার করলে শ্বাসনালী প্রসারিত হয়, কফ সহজে বেরিয়ে আসতে সাহায্য করে।
এছাড়া সর্দি কাশির সমস্যায় বেকিং সোডা ব্যবহার করতে হবে। আমি নিয়মটা বলে দিচ্ছি। খালি পেটে প্রথম ২ ঘন্টা পর ৬ বার হাফ চা চামচ বেকিং সোডা ১৫০ মিলি পানিতে আর হাফ চা চামচ ঠান্ডা পানির সাথে মিশিয়ে পান করতে হবে। দ্বিতীয় দিনে ৪ বার করে, তৃতীয় দিনে ২ বার করে এভাবে ব্যবহার করতে হবে। এছাড়া বেকিং সোডা উইথ লেমন বা ভিনেগার পান করতে হবে। আপনারা যদি এই রেমেডি ফলো করেন তাহলে খুব সহজেই সর্দি কাশি থেকে আপনি মুক্তি পেতে পারবেন আর সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।